যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে সে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধা ধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, ধারাবাহিক আলোচনায় ইতিপূর্বে ইবাদতের স্বাদ বৃদ্ধির উপায় শিরোনামে একটি আলোচনা করেছিলাম। আজকের দ্বিতীয় এবং শেষ পর্বে সংক্ষিপ্ত শিরোনাম এই ইবাদতের স্বাদ বৃদ্ধির উপায়, এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায়, দিবা রাত্রি সব সময় তার ইবাদত বন্দেগী করিয়ে নেয়। এছাড়াও জিন জাতি তার ইবাদত বন্দেগী করে। মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন এবং বললেন, তোমাদেরকে দিয়েও আমি আমার ইবাদত বন্দেগী করাবো। এই ইবাদত বন্দেগী প্রতিটি মুসলিমই কম বেশি করে থাকে, তাই না? কিন্তু সবার ইবাদত কি এক সমান হয়? সবাই ইবাদত করে কি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে? বা সবার ইবাদতে কি আল্লাহ রাজি খুশি হয়? উত্তর হবে না। সবার ইবাদতে যদি আল্লাহ রাজি খুশি হতো, তাহলে আল্লাহ বলতো না ইসলিহ লাকুম আমালাকুম, আমল সংশোধন করে নাও। তার মানে কি আমল ভুল হচ্ছে। ইবাদত তখনই আল্লাহ পছন্দ করবে যখন ইবাদতটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে। আর আমি আপনি ইবাদত করে তখনই স্বাদ পাবো, মজা পাবো, যখন ইবাদতটা একনিষ্ঠ হবে, ইখলাস থাকবে। ইখলাস ব্যতীত ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আজকের জুমায় 10টি বিষয় নিয়ে আলোচনা করব, যেই 10টি কাজ করলে ইবাদতের স্বাদ পাওয়া যাবে, মজা পাওয়া যাবে। প্রতিটা জিনিসের একটা মজা আছে, তাই না? নতুন আলুকে যখন মাংস দিয়ে রান্না করবেন সেটার একটা মজা, আবার আলু যখন পুরাতন হয়ে যাবে সেটার একটা মজা। একই বেগুন ছানা, বেগুন রান্না করে খেলে একরকম মজা, আবার ছানা করে খেলে আরেক রকম মজা। তাহলে প্রত্যেকটি খাবারের একটি স্বাদ রয়েছে। ঠিক একই রকম ভাবে প্রত্যেকটি ইবাদতের নিজস্ব স্বাদ রয়েছে, মজা রয়েছে। কই এতদিন সালাত আদায় করলাম, মজা তো পেলাম না। এতদিন কোরআন তেলাওয়াত করলাম, মজা তো পেলাম না। আজান তো অনেক দিন দিলাম, কেউ 10 বছর, কেউ 12 বছর। বেলাল যে আজান দিয়ে যে মজা পেত, আমি আপনি কি সেই মজা পাই? তাই না? তার মানে কি, যখন ইবাদতটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতটা হবে নবীর তরিকায়, তখন সেই ইবাদত করে স্বাদ পাওয়া যাবে, মজা পাওয়া যাবে।
এখন আসুন ভূমিকা বাদ দিয়ে মূল আলোচনায় চলে আসি। মুসলিমরা তখনই ইবাদতের পূর্ণ স্বাদ পাবে যখন তারা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 208 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদাঙ্ক, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাশ শাইতানা কানা আদুউম মুবিন, নিশ্চয় শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। ইবাদতের যদি স্বাদ পেতে যান, মজা পেতে চান, তাহলে অবশ্যই ইসলামের বিধিবিধান, হুকুম আহকাম, শরিয়াতে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। যখনই আপনি সালাত করে যে নিষাদার দ্রব্য খাবেন, নিষাদার দ্রব্য মানে বিড়ি, সিগারেট, গুল, জর্দা, আলাপাতা, এগুলো খাবেন, তখন আপনার এই যে মৌখিক যে ইবাদত, এই ইবাদতের স্বাদ থাকবে না, জিকিরের স্বাদ থাকবে না, জিকিরের মুখে আসবে না, জিহ্বা আপনার জিকিরে সিক্ত হবে না। আপনি করে দেখেন, বা যারা করতেছে তারা প্রমাণ নেন যে যারা হারাম দ্রব্য মুখে তুলে যায়, সারাদিন পান চায়, ও সুবহানাল্লাহ কখন বলবে। জর্দাখোরের মুখে সুবহানাল্লাহ খুব একটা আসে না, বিড়িখোরের মুখে সুবহানাল্লাহ খুব একটা আসে না। তার মানে কি, যখন সে হারামে ঢুকে গিয়েছে, সেই ইবাদত থেকে গাফেল হয়ে গেছে। আল্লাহ বলতেছে ইসলামে পরিপূর্ণ ঢুকো। সালাতও তোমার মন যেরকম আল্লাহর সাথে, আল্লাহর জন্য নিবেদিত থাকবে, মসজিদ থেকে যখন জমিনে ছড়িয়ে পড়বে তখনও তোমার জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, তাকওয়া, আল্লাহ ভীরুতা একই রকম ভাবে থাকতে হবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাহলে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। যদি আমি আপনি পরিপূর্ণভাবে ঢুকতে পারি, তাহলে ইবাদতে মজা পাবো। এখনো যদি সুদ না ছাড়তে পারেন, ঘুষ খাওয়া না ছাড়তে পারেন, তাহলে সালাতে, ইবাদতে আপনি স্বাদ পাবেন না। খালি ছটফট করবে মন, কখন নামাজ শেষ হবে, মসজিদ থেকে বের হয়ে যাব। এটার কারণ হচ্ছে আপনার ওই পাপ। আপনি ইসলামে এখনো পরিপূর্ণ ঢোকেননি। ইসলামিক যে সুন্দর অর্থনীতি রয়েছে, যেখানে লা দারারা ইলা দারারা দিরারা, কেউ কারোর উপর জুলুম করেও না, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, কেউ জুলুম করে না আর কেউ জুলুম সহ্য করে না। এটা হচ্ছে ইসলামী অর্থনীতি। এই অর্থনীতিতে যতদিন আপনি না আসবেন, ততদিন পর্যন্ত লক্ষ টাকা দিয়ে যদি গরু কিনেন আর 1000 টাকা দিয়ে যদি মাছ কিনে নিয়ে আসেন, ওই মাছ খেয়ে তৃপ্তি পাবেন না। কষ্টার্জিত হালাল টাকা দিয়ে 200 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে এসে খেয়ে তৃপ্তি, প্রশান্তি পাবেন, কিন্তু 1000 টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়ে এসে, কাতলা বোয়াল কিনে নিয়ে এসে খেয়ে প্রশান্তি পাবেন না। এই জন্য ইবাদতে যদি স্বাদ বৃদ্ধি করতে চান, কোরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াতের উপর আমল করতে হবে। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। তাহলে আপনার সালাত করে আপনি আত্মতৃপ্তি পাবেন, সিয়াম রেখে আত্মতৃপ্তি পাবেন, কোরআন তেলাওয়াত করে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে, হৃদয় বিগলিত হবে, ঈমান পূর্ণ হয়ে যাবে। 2 নম্বরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা আয়াত নাম্বার 85, কাইফা তাকফুরুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ গ্রহণ করেছো আর কিছু অংশ বাদ দিয়েছো? দেখুন, কোরআন যেন এই মাত্র নাজিল হচ্ছে, কোরআন যেন আপনাকে বলতেছে যে কোরআনের কিছু অংশ তুমি মানতেছো আর কিছু অংশ ছেড়ে দিচ্ছ। বলেন তো, এই কিছু অংশ ছেড়ে দেওয়া লোক কম না বেশি? বেশি, তাই না? সালাত করতে রাজি আছি,
সিয়াম রাখতে রাজি আছি, দান সদকা করতে রাজি আছি, সুদ ছাড়তে রাজি নেই, ঘুষ ছাড়তে রাজি নেই, হারাম খাওয়া ছাড়তে রাজি নেই। আল্লাহ বলতেছে তুমি কি কিতাবের কিছু অংশ মানতেছো আর কিছু অংশ প্রত্যাখ্যান করতেছো? ওয়াতাকফুরুনা বিবাদ, কুফরি করতেছো কিছু অংশের সাথে, অবশ্যই কুফরি হয়ে যাচ্ছে। আল্লাহ বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমুল খিনজিরি, তোমাদের জন্য মদ, জুয়া, মৃত বস্তু, মৃত প্রাণীর মাংস, রক্ত, শূকরের মাংস, এগুলো হারাম করা হয়েছে। আজকে জুয়ায় সমাজ ছয় লাভ হয়ে গেছে। যুবক রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখে, সিএনজি বিক্রি করে, বাড়ি বিক্রি করে, জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে, গরু গবাদি পশু বিক্রি করে জুয়ায় লাগিয়ে দিয়েছে। অনলাইন জুয়া, তাই না? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন ভাবে জুয়াকে নিষেধ করলেন। জুয়া এমন একটি অপরাধ, খেলা তো দূরের কথা, কোন ব্যক্তি যদি বলে অমুক আব্দুর রহমান চলো জুয়া খেলিনি এখনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, তার আমলনামায় গুনাহ লেখা হয়েছে। কেন? সে বলেছে চলো খেলি। জুয়া এমন একটি পাপ যা না করলেই অপরাধ হয়ে যায়, মুখ দিয়ে বললেই পাপ হয়ে যায়, খেলা লাগে না। কেউ যদি বলে চলো জুয়া খেলি, চলো দাবা খেলি, চলো ক্যারাম বোর্ড খেলি, জুয়া খেলি, টাকা ধরে বাজি ধরে, এই বলেছে খেলেনি এখনো, এই পাপ তার আমলনামায় লেখা হয়ে যাবে। এটা ব্যতিক্রম একটি পাপ। প্রিয়দিনী মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছে তোমরা কি কোরআনের কিছু অংশ মেনে নিচ্ছ আর কিছু অংশ প্রত্যাখ্যান করতেছো? এই জন্য দেখবেন আমরা ইবাদতে স্বাদ পাচ্ছি না, মজা পাচ্ছি না। এটার কারণ হচ্ছে কোরআনের সব আয়াতের উপরে ঈমান আনিনি আমরা আংশিক 40%, 50%, কেউ 80% ঈমান এনে বসে আছে। 100 কেউ করতে পারেনি। কিন্তু আল্লাহ বলতেছে অবশ্যই তোমাকে এই কিতাবকে 100 মানতে হবে। 6236টি আয়াতের উপরে ওইভাবে ঈমান আনতে হবে যেইভাবে তুমি সালাতের উপরে ঈমান এনেছো, সিয়ামের উপরে ঈমান এনেছো, হজ এবং যাকাতের উপরে ঈমান এনেছো, মৌলিকত্বের উপরে যেরকম ঈমান এনেছো, কোরআনের এই সমস্ত আয়াতের উপরে পরিপূর্ণভাবে তোমাকে ঈমান আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের উপরে প্রত্যেকটি আয়াত এবং হাদিসে রাসূলের উপরে ঈমান আনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনলাম। বলতে পারবো না আমরা, আল্লাহ আমি ঈমান আনলাম তোমার প্রতি, ফেরেশতার প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি। এই কথার অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের উপর আমি পরিপূর্ণ ঈমান আনলাম। ঈমান আনে নাশুকরি করা যাবে না, ব্যতিক্রম করা যাবে না। ব্যতিক্রম করি কি আমরা? হ্যাঁ, ব্যতিক্রম করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মসজিদে ঢুকবে ডান পা দিয়ে ঢুকবে। আপনি তো আজকে ডান পা দিয়েছেন না বাম পা দিয়েছেন মনে নাই? কেন মনে নাই? আপনি রাতে ঘুমিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ডান কাতে ঘুমাতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে ডান মাথার নিচে দিয়ে ডান কাতে ঘুমাতেন। আপনার তো বাম কাতে ঘুমাতে ভালো লাগে, আপনার তো চিত হয়ে শুতে ভালো লাগে, মনটা কেন জানি বিছানায় গেলেই বলে একটু সোজা হয়ে ঘুমায়, একটু বাম হয়ে ঘুমায়, তাই না? এখনো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ঈমান আনতে পারেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ঈমান আনা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, যেভাবে বলেছে, যেভাবে করেছে ওটা আপনাকে ভালো লাগলেও করতে হবে, মন খারাপ হলেও করতে হবে, তিতা লাগলেও করতে হবে, কষ্ট হলেও করতে হবে। যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে ওটা মানতে হবে।
প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য বলতেছিলাম যে কিতাবের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না, ইবাদতে মজা পাবেন না। ইবাদতে স্বাদ বৃদ্ধির কয়েকটি উপায়ের মধ্যে একটি হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা করা। নেকির কাজে কি করা? প্রতিযোগিতা করা। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতুন আরদুহা কারদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, তোমরা যদি নেকির কাজে প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ওই জান্নাত দিবেন যে জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত ব্যাপ্তি। সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজে কি করতে হবে? প্রতিযোগিতা করবেন। নেকির কাজে যদি প্রতিযোগিতা করেন তাহলে ইবাদতে মজা পাবেন। প্রতিযোগিতা কি? প্রতিযোগিতা, আজকে জুমার দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জুমা মসজিদে প্রথম যে ব্যক্তি আসবে সে উট কুরবানির সওয়াব পাবে। নেকির কাজ প্রতিযোগিতা করতে হবে যে আমি জুমা মসজিদে প্রথম যাব। সুবহানাল্লাহ। আজও মক্কা মদিনাতে জুমা সালাত করতে যায় 8:30 9টায়। হয়তো আমার কথা, এই কথার সাথে আপনারা বাংলাদেশে যারা আছেন তারা দ্বিমত পোষণ করবেন, কিন্তু হাজিরা যারা গিয়েছে বলবে যে 8:30 9টায় বলতেছেন, এর আগেও যায়। ওই ফজর পরে ওখানে নাস্তা পানি করে ডুব গোসল দিয়ে মসজিদে ঢুকে যায়, পরে যে জায়গা পাওয়া যাবে না। হাজি যারা হজ করে আসছে তারা জানেন, এখনো মক্কাতে মসজিদ হারামাইনে এখনো এই আমলের প্রচলন আছে যে তারা নেকির কাজে যে প্রথমে আমরা মসজিদে অবস্থান করব। আমি বলতেছি না আপনাকে 8টায় 9টায় আসতে হবে, আমি বলতেছি আপনাকে আপনি প্রথম ব্যক্তি হন জুমার নামাজে, যাতে করে প্রতি জুমাতে একটা লাল উট কুরবানি করার সওয়াব আপনার আমল নামাতে লেখা। একটা লাল উটের দাম জানেন? বর্তমান বাজারে 10 থেকে 15 লক্ষ টাকা। একটা লাল উট। কিচ্ছু করতে হবে না, টাকা খরচ করতে হবে না। জুমার দিনে সুন্দর করে গোসল করবেন, ওযু করবেন, প্রতি পদক্ষেপে 1 বছরের নফল নামাজের সওয়াব, প্রতি পদক্ষেপে 1 বছর তাহাজ্জুদ করার সওয়াব আপনার আমল নামাতে লেখা হলো। এটা বাড়ি থেকে বের হওয়ার সওয়াব মসজিদে আসা পর্যন্ত। এরপরে সবার প্রথমে মসজিদে ঢুকলে একটা লাল উট কুরবানি করার সওয়াব আপনার আমল নামাতে লেখা হয়। আপনাকে আমি একটু প্রতিযোগিতা দেখালাম, দেখেন তো আপনি পারেন কিনা আগামী জুমা থেকে যে সবার আগে মসজিদে ঢুকবো। আমি পারবো না ইনশাআল্লাহ। এরকম প্রতিযোগিতা করতে হবে। বলতেছিলাম, নেকির কাজে যদি প্রতিযোগিতা করেন তাহলে অন্তরে প্রশান্তি পাবেন। এই মসজিদে আজকে কেউ না কেউ সবার প্রথমে আসছে, তাই না? এখন এই আলোচনা শোনার পরে তার অন্তরে কি আনন্দ অনুভব হচ্ছে না? খুশি লাগতেছে না? মজা লাগতেছে না যে আমি আজকে সবার আগে ঢুকেছি, আমি উট কুরবানির সওয়াব পেয়েছি? প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য আল্লাহ বলতেছে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো যাতে করে তোমার রব তোমাকে ওই ওয়াদাসুত সেই জান্নাত তোমাকে দান করতে পারে। 2 নাম্বার হচ্ছে নেকির কাজ দ্রুত করা। একটা হচ্ছে প্রতিযোগিতা করা, আর একটা হচ্ছে দ্রুত করা, দেরি না করা। দেরি না করা এর উদাহরণ দেওয়া যায়, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, 12টা 15 সালাতের ওয়াক্ত হয়ে গেছে, 25 থেকে 30-এর মধ্যে সালাত আদায় করে নিন। আপনার জোহর নামাজের কথা আমি বলতেছি, আপনি দ্রুত করে নিন। মানে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকিমুস সালাহ যে সালাত ফরজ করেছে, ওয়াইতাইজ যাকাত যে যাকাত আপনার উপরে ফরজ করেছেন, ওই ফরজ ইবাদতটা আপনি দ্রুত করে নিন। আপনার সালাত ফরজ হলো 12টা 10-এ, আপনি সালাত করতেছেন 1:30টায় 2টায়, দুঃখিত, আপনার অন্তরে প্রশান্তি পাবেন না। 3টা 33 35-এ নামাজ ফরজ হয়েছে আসরের, আপনি প্রতিদিন 3টা 5টা 25-এ 30-এ নামাজ পড়েন না? সালাতের ওয়াক্তগুলো দেওয়া আছে, যায় দেখেন মসজিদগুলোতে আসরের সালাতের ওয়াক্ত 5টা 15।
5টা 20-এ, কোন কোন মসজিদে 5টা 25-এ 30-এ, তাহলে আপনি এই ইবাদত করে আপনি অন্তরে প্রশান্তি পাবেন না। কেন পাবেন না? আপনি ওয়াক্ত মতো সালাত আদায় করেননি, নেকির কাজে আপনি তাড়াহুড়া করেননি, এই জন্য আপনি অন্তরে স্বাদ পাবেন না, মজা পাবেন না। নিয়মিত 4টার দিকে আসরের সালাত পড়ুন, ওয়াক্ত হওয়ার 15-20 মিনিট আধা ঘন্টা পরে সালাত আদায় করুন। প্রতিটি সালাত, ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত, ইশার সালাত, মাগরিবের সালাত মোটামুটি সবাই একসাথেই পড়ে। এই যে নামাজের ওয়াক্তগুলোকে যথাসময়ে আদায় করুন, দেখবেন ইবাদত করে মজা পাবেন, স্বাদ পাবেন। স্বাদ পান না, এর কারণ হচ্ছে কখনকার সালাত কখন পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে মুনাফিকের সালাত কি তোমরা দেখেছো? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের সালাত আবার কেমন? বলতেছে, ও ঘুমিয়ে থাকে, অফিসে কাজ করে, বাজারে বসে থাকে, দোকানে বসে থাকে, সূর্যটা ঠিক যেমন একেবারে লাল হয়ে গিয়েছে, লাল হয়ে যাওয়া মানে ওই যে পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, এই সময় তাড়াহুড়া করে যে পাখির মতো 2টা ঠোকর মেরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এটা হচ্ছে মুনাফিকের সালাত। দেখেন তো মিলে কিনা, মিলাতে পারেন কি? ঘুমিয়ে সময় নষ্ট করে, দোকানে বসে থেকে, অফিসে বসে থেকে, কাজের দোহাই দিয়ে আপনি এরকম হয় কিনা? এটা হচ্ছে মুনাফিকের সালাত। কত যে মুসল্লি, কত যে ইমানদারেরা এর সাথে জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন। বলতেছিলাম, নেকির কাজ কখনো দেরি করবেন না, নেকির কাজ দ্রুত করবেন। কয়টি হলো? 2টি। একটি হচ্ছে প্রতিযোগিতা করবেন নেকির কাজে, আর একটি হচ্ছে দ্রুত করবেন। 2টি করে বলবো, এরপরে আর রিভিশনের সুযোগ নেই, সময় কম, মনে থাকবে না ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলেছে? নেকির কাজ দ্রুত করবেন। আরেকটা নেকির কাজে প্রতিযোগিতা করবেন। প্রথমটা বলেছি নেকির কাজে প্রতিযোগিতা করবেন, আর 2 নাম্বার বলেছি নেকির কাজ দ্রুত করবেন। 3 নাম্বার, নেকির কাজে কষ্ট স্বীকার করবেন। ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। হে নবী, কষ্ট করো, কষ্টের পরে স্বস্তি পাবে। হে নবী, কষ্ট করো, কষ্টের পরে স্বস্তি পাবে। মক্কার জীবনে কষ্ট করেছো, পাথরের আঘাত সহ্য করেছো, উত্তপ্ত মরুভূমির বালুর উপরে বিলাল বিন রাবাহকে যখন শুয়ে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কষ্টে যন্ত্রণায় ছটফট করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের নির্দেশ দিয়েছেন, মক্কা থেকে মদিনায় গিয়েছেন, সেখানে মদিনার প্রেসিডেন্ট হয়েছেন তিনি। সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ইসলামের সুশীতল ছায়াতলে শান্তির সমাজ গঠন করেছে। স্বস্তি আসেনি? আপনি কষ্ট করুন, রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করুন, সোমবার বৃহস্পতিবারের সিয়াম থাকার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সোমবার বৃহস্পতিবারের সালাত আদায় সিয়াম থাকার চেষ্টা করুন। আয়ামে বীজের সিয়াম 13, 14, 15 তারিখে সিয়াম থাকার চেষ্টা করুন। ফাইজা ফারাগতা ফানসাব, হে নবী আপনি যখনই ফারেগ হবেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনি আপনার রবের ইবাদতে মশগুল হয়ে যান। কর্ম থেকে ফারেগ হবেন মানে আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ, স্কুলের টিচার, সকালে 8টায় যান, 5টায় ফিরে আসেন, আপনার ডিউটি শেষ। এরপরে আপনার 5টা থেকে পরের দিন 8টা পর্যন্ত ফ্রি সময়, তাই না? এই সময় আপনার ইবাদতের সময়। তাড়াতাড়ি ঘুমিয়ে যান, রাতের 2টা 3টায় উঠুন, 4টা 5টা পর্যন্ত, 4টা 4:30 পর্যন্ত 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 11 রাকাত সালাত আদায় করুন। আল্লাহর কাছে কায়মান বাক্যে প্রার্থনা করুন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, রবের কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই যে নেকির কাজ, কষ্ট স্বীকার করা, যখন আপনি নেকির কাজে কষ্ট স্বীকার করবেন, এখন তো গরমের সময়, আপনি একটু মনে করেন তো যে শীতের দিনে ওই যে রাতে উঠলেন, কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, এখনো মনে পড়ে, তাই না? ওই 2 রাকাত সালাতের কথা, ওই 4 রাকাত সালাতের কথা এখনো মনে পড়ে। কেন মনে পড়ে? যে কষ্ট করে ইবাদতটা করেছিলাম। গভীর রাতে শীতময় যখন কুয়াশা পড়তেছিল, বাহিরে প্রচন্ড কনকনে শীত, ওই সময় এসে মসজিদে ফজরের সালাত আদায় করেছিলাম। ট্যাপের পানিটা যখন ছাড়লাম,
হাত পায়ে মনে হয় সূচ ফুটিয়ে দিচ্ছে, তাই না? এত তীব্র ঠান্ডা। মনে পড়ে কি এই যে কষ্ট করে ইবাদত করার স্বাদ আছে, মজা আছে। বলতেছিলাম যে ইবাদত করবেন কষ্ট করে, তাহলে এই ইবাদতে স্বাদ খুঁজে পাবেন, মজা খুঁজে পাবেন। নফল সালাত বেশি বেশি করা, নফল সালাত যদি বেশি বেশি করতে পারেন তাহলে আপনার ইবাদতে আপনি মজা পাবেন, স্বাদ পাবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, হে নবী আপনি রাতের প্রথমাংশে ঘুমিয়ে যান, রাতের 1/3 অংশ পরে উঠুন, আপনি ইবাদত করেন। আসা রাব্বুকা ইয়াবআসাকা মাকামাম মাহমুদা, আশা করা যায় এই কষ্টের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি সূরা বনী ইসরাঈলে এই আয়াত থেকে প্রমাণিত হয় যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি জান্নাতে সম্মানিত করবেন না, দুনিয়াতে সম্মানিত করবে না। এই সম্মান পাওয়ার জন্য ফরজের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। পৃথিবীতে কোনো ওলি হয়নি, কোনো গাউস হয়নি, কোনো তাতেব হয়নি, কোনো সম্মানিত মানুষ হয়নি নফল ইবাদত ছাড়া। নফল ইবাদত ব্যতীত আপনি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারবেন না, আল্লাহর প্রিয় বান্দা আপনি হতে পারবেন না। যত বেশি নফল ইবাদত করবেন আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসবেন, আল্লাহ তত বেশি মহাব্বত করবেন। এবং নফল ইবাদতকারীর সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস এসেছে, 6502 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বেশি বেশি নফল ইবাদত করে, ফরজের পাশায় তাহাজ্জুদ পড়ে, সালাতুজ যোহা পড়ে, চাস্তের নামাজ পড়ে, ইশরাক পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, প্রতিটি ভালো কাজের দোয়া মাসনুন দোয়াগুলো পড়ে, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে চলে আসে। তখন এই ব্যক্তি আল্লাহর নজরের মধ্যে চলে আসে, আল্লাহর রহমতের মধ্যে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে পর্যবেক্ষণ করেন, দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দেন তার নিকটস্থ ফেরেশতা অর্থাৎ জিবরাইলের কাছে। জিবরাইলকে ডাক দেন, ডাক দিয়ে বলে, জিবরাইল শোনো, ওই যে অমুক গ্রামে আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ, তাকে আমি পছন্দ করি। কেন পছন্দ করে বলেন তো? আল্লাহ নবী হাদিস বর্ণনা করতেছেন নফল ইবাদতের জন্য। তাকে এই জন্য আল্লাহ পছন্দ করে, সে বেশি বেশি নফল সালাত করে, নফল সিয়াম করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পড়ে। আল্লাহ বলে, জিবরাইল আমি তাকে ভালোবাসি, অতএব তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল এসে আসমানের ফেরেশতাবাসীর মধ্যে ঘোষণা করে যে, এই শোনো, অমুক আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ, তাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন জিবরাইলের ঘোষণা করে ফেরেশতারাও তাকে ভালোবাসে, তার জন্য ক্ষমা প্রার্থনা করে, দোয়া করে। এবং তারা যখন দুনিয়াতে আসে, এই যে সকাল এবং সন্ধ্যায় মানুষের কাছে ফেরেশতারা আসে না, তখন মানুষের কাছে ফেরেশতারা তাদের অন্তরে বলে, অমুক ফেরেশতাকে আল্লাহ ভালোবাসে, অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আমরা ফেরেশতারে ভালোবাসি, তুমিও ভালোবাসো। দেখবেন মহান ব্যক্তি যারা যারা দ্বীনের জন্য কাজ করে, ইসলামের জন্য কাজ করে, মানুষের কল্যাণের জন্য কাজ করে, ওই সকল ব্যক্তিদের সম্পর্কে আমাদের অন্তরে জায়গা আছে, তাই না? ভালোবাসা আছে, মহাব্বত আছে। এই মহাব্বত কোথা থেকে আসে? এই মহাব্বত আল্লাহর পক্ষ থেকে আসে। এই মহাব্বত জিবরাইলের দোয়ার বদৌলতে আসে। এই মহাব্বত ফেরেশতাদের দোয়ার বদৌলতে আসে। এই মহাব্বত ফেরেশতারা আমাকে আপনাকে যখন বলে আল্লাহর ভালোবাসার কথা, তখন ওই ব্যক্তি সম্পর্কে অন্তরে ভালোবাসা তৈরি হয়ে যায়। প্রিয়দিনী মুসলিম ভাইরা, এই জন্য নফল ইবাদত ছাড়া আমি আপনি আল্লাহর ওলি হতে পারবো না। ওলি মানে হচ্ছে প্রিয় বন্ধু, প্রিয় বান্দা। ওলি মানে কি? প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু। তাহলে নফল ইবাদত ছাড়া আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। যদি আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাকে আপনাকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। 5 নম্বরে, কোরআন তেলাওয়াত ব্যতীত আমার আপনার স্বাদটা হচ্ছে খেজুরের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মুমিন ব্যক্তি কোরআন তেলাওয়াত জানে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। খেতে স্বাদ আছে কিন্তু তার কোনো গন্ধ নেই, কোনো ঘ্রাণ নেই। আর যে কোরআন তেলাওয়াত করতে জানে এবং মুমিন ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের বিধিবিধান মানে, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো।
যার ঘ্রাণটাও সুন্দর, স্বাদটাও মিষ্ট। তাহলে আমাকে আপনাকে যদি ইবাদতের স্বাদ পেতে যায় কি করতে হবে বলেন তো? কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে দিনে এবং রাতে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আজকে মানুষের ভিতরে কত ডিপ্রেশন! যে দুনিয়া যত আধুনিক হচ্ছে, মানুষের ডিপ্রেশন তত বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে জানেন? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত গরিব হয়ে যাবে, এই ভয় আমি করি না। বলেন আমার উম্মত ধনী হয়ে যাবে, এ কথাই সত্য। দেখেন মানুষ রাতারাতি ধনী হয়ে যাচ্ছে। একটা সময় মানুষ জানতো না যে এত তাড়াতাড়ি ধনী হওয়া যায়। এই যে যুবক ছেলেরা যারা ফ্রিল্যান্সার যারা, দেখেন অল্প সময়ের মধ্যে 2 বছর 3 বছর মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি সব হয়ে গেছে না? আবার অনেক ওয়ে আছে বর্তমান সময়ে, যে সকল ওয়ের মাধ্যমে অনলাইন বিজনেস করে বিভিন্ন ওয়েতে বড় বড় ব্যবসা করে খুব দ্রুত সময়ের মধ্যে ধনী হয়ে যাচ্ছে মানুষ। এই সকল জিনিস দেখে, অ্যাক্টিভিটি দেখে মানুষের ব্রেন বলতেছে যে একসাথে লেখাপড়া করলাম, একসাথে বাড়িতে মহল্লায় থাকলাম, সে এত টাকার মালিক হয়ে গেল, আমাকেও হতে হবে। এই যে ডিপ্রেশন, আধুনিক যুগ যত আধুনিক হচ্ছে, মানুষের যত টাকা পয়সা হচ্ছে, মানুষের ভিতরে ডিপ্রেশন, হতাশা তত বৃদ্ধি পাচ্ছে। শুনুন, সমস্ত হতাশা, সমস্ত ক্লান্তি, সমস্ত ডিপ্রেশন দূর হয়ে যাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনি বিশ্বাস করেন এটা? আপনি করে দেখেন, আমলটা চালু করেন। ফজরের সালাত করবেন, কমপক্ষে 1 থেকে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন। সূরা বাকারা যেন তার মধ্যে থাকে। সূরা বাকারা মানে সূরা বাকারা মানে খাজানা। বলে না যে গুপ্তধন পেয়েছে কিনা, সাহাবীগণ সূরা বাকারাকে গুপ্তধন মনে করত। সূরা বাকারা হচ্ছে আপনার জীবনের গুপ্তধন। মানুষ বলবে কে রে, তোর এত তাড়াতাড়ি উন্নতি হয়ে গেল, লেখাপড়া তো সেরকম পারতি না, এত ভালো চাকরি, এত কিছু হয়ে গেল, এত বাড়ি গাড়ি কিভাবে হলো? বলবেন না কাউকে সূরা বাকারা। সূরা বাকারা প্রতিদিন যদি তেলাওয়াত করেন, এই সূরা বাকারার বরকতে আপনার রিজিক কখনো কমতি হবে না, আপনার জীবনে কখনো দারিদ্রতা থাকবে না, আপনার জীবন হবে সচ্ছল সুন্দর। আপনার এত সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না যে সূরা বাকারার বরকতে এরকম হয়। আপনি তেলাওয়াত শুরু করেন, দেখেন আজ থেকে শুরু করুন, আগামী 6 মাস 1 বছর করুন, দেখেন সূরা বাকারার বরকত কত বেশি। এর সাথে সূরা আল ইমরান রাখবেন, সূরা মুলক রাখবেন, সূরা সাজদা রাখবেন। আজকে জুমার দিন সূরা কাহাফ রাখেন, সূরা কাহাফ তেলাওয়াত করেন, দেখেন জীবনে বরকত আর বরকত। আপনি কোরআন তেলাওয়াত করুন, আপনি ইবাদতের স্বাদ পাবেন, মজা পাবেন। 6 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হচ্ছে পাপের নিকটে যাওয়া যাবে না। পাপের নিকটে গেলে ইবাদতে মজা পাবেন না। সালাতে আসবেন, মনোযোগ থাকবে না। কোরআন তেলাওয়াত করবেন, ভালো লাগবে না। মানে কোরআনটা তেলাওয়াত করলেন ঠিকই, কিন্তু কোরআন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি পায়, হৃদয় প্রকম্পিত হয়, হবে না। কেন হবে না জানেন? ওই যে পাপ আপনাকে পিছু ছাড়েনি, আপনিও পাপকে ছাড়তে পারেননি। গোপন পাপে আপনি লিপ্ত রয়েছেন, প্রকাশ্য পাপে আপনি লিপ্ত রয়েছেন, তখন আপনি এই কোরআন তেলাওয়াত করে আর আত্মতৃপ্তি, প্রশান্তি হাসিল হবে না ওই রকম ভাবে। এই জন্য আজকের আলোচনার যে মূল সারমর্ম, তা হচ্ছে 5টি বিষয় বলেছি। 6 নম্বরে কি করতে হবে বলেন তো? ইবাদতে স্বাদ পেতে গেলে পাপ ছাড়তে হবে। ছোট থেকে ছোট পাপ হোক, যদি না ছাড়তে পারেন, ওই পাপ সবসময় মনে হবে আপনার যে আমি বিড়ি সিগারেট খাই। নামাজে আসবেন, মনে হবে মুখটা গন্ধ করতেছে, কি যেন হচ্ছে না, তেলাওয়াত করে মজা পাচ্ছে না। মানে ওই পাপটাই আপনার ইবাদতের সব স্বাদ নষ্ট করে দেবে। তাহলে এই পাপ যদি এরকম হয়, তাহলে এর থেকে কত বড় বড় পাপ আছে না? জিনা, ব্যভিচার, মদ, আর আপনার সমাজের রাহাজানি, সন্ত্রাসী, অন্যায় ভাবে জুলুম অত্যাচারের পাপে একেবারে বিধ্বস্ত আপনার হৃদয়টা, আপনার নাসটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। আপনি ইবাদতে স্বাদ খোঁজেন? সম্ভব না, হাসিল করা সম্ভব নয়। যদি আপনি পাপ ছাড়তে পারেন, দেখবেন অন্তরে প্রশান্তি আসতেছে।
হালাল পথে ইনকাম করে সাদাকা করে দেখবেন যে 2 টাকা দান করলে অনেক প্রশান্তি। আর হারাম পথে ইনকাম করে লক্ষ লক্ষ টাকা দান করবেন, লোকে দানবীর বলবে, কিন্তু অন্তরে স্বাদ পাবেন না। কেন পাবেন না? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হচ্ছে সালাম, শান্তিদাতা। তিনি যদি কারো হৃদয়ে প্রশান্তি না দেয়, তাহলে পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনার হৃদয়কে প্রশান্তময় করে। বলতেছিলাম 7 নম্বরে বেশি বেশি দান সাদকা করা। ইবাদতে যদি স্বাদ পেতে চান, তাহলে প্রতিদিন 5 টাকা হোক, 2 টাকা হোক, 10 টাকা হোক, একটু দান করেন। অন্তরটা নরম হয়ে যাবে। এতিমকে খাওয়ান, মিসকিনকে খাওয়ান, অন্তরটা নরম হয়ে যাবে। তাহলে দেখবেন ইবাদতে স্বাদ পাবেন, ইবাদতে মজা পাবেন। সালাত আদায় করছেন, ফকির মসজিদের গেটে দাঁড়িয়ে রয়েছে, 2 টাকা হলেও দেন, পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন না, মজা পাবেন। দোকানে ফকির এসেছে, 2 টাকা হলেও দান করেন, 5 টাকা হলেও দান করেন, দেখবেন মজা পাবেন। মানে যে যত বেশি সাদাকা করে, তার ইবাদতে তত বেশি মজা। আপনাকে আমি কি দিয়ে বোঝাই? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, হে মানব জাতি, হে মানুষেরা, আমি যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরু করে প্রথম যে আমল বললেন সালাতের পরে, তা হচ্ছে দান করার কথা। আপনি সালাতের পরে দান করেন, দান করলে আপনার ইবাদতে মজা আসবে। দেখবেন আল্লাহর পক্ষ থেকে সাকিনা আপনার প্রতি নাজিল হচ্ছে, রিজিক বৃদ্ধি হয়ে গিয়েছে, অন্তর প্রশান্ত হচ্ছে দান করার মাধ্যমে। এজন্য বেশি বেশি করে দান করবেন, তাহলে আপনার অন্তর প্রশান্তময় হবে। ইবাদতে অহংকার না করা, ইবাদত করে কখনো অহংকার করবেন না। আমি জানো প্রতিদিন তাহাজ্জুদ করি, একেবারে নফল সালাত প্রতিদিন পড়ি, আর কোরআন তেলাওয়াত একদিনও মিস নেই। এই কোরআন পড়ি, এই সূরা পড়ি, ওই সূরা পড়ি, এই পড়ি, সেই পড়ি। মানুষকে গল্প শোনাবেন না। গল্প শোনালে কি হবে? অহংকার এসে যাবে না? ফকর এসে যাবে, দিলের মধ্যে তাকাব্বুরি এসে যাবে, নিজের বরত্ব ফুটে উঠবে, অহমিকা ফুটে উঠবে। খবরদার, ইবাদত করে অহংকার করবেন না, তাহলে ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। যদি ইবাদত করে অহংকার করেন, দেখবেন আর ইবাদতের স্বাদ পাচ্ছেন না। ইবাদত করে অহংকার মুক্ত থাকতে হবে। ইবাদত করেছে আল্লাহ সন্তুষ্টের জন্য। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে আপনি স্মরণ করবেন, আল্লাহ আপনাকে স্মরণ করবেন। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া জ্ঞাপন করবেন। গত জুমায় বলতেছিলাম যে সর্বক্ষণ যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, তাহলে দেখবেন উঠতে বসতে, ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, বসার সময় বলবেন সুবহানাল্লাহ, তাই না? সিঁড়িতে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার, সিঁড়ি থেকে নামার সময় বলবেন সুবহানাল্লাহ। ওযু করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, ওযু শেষে কালিমা শাহাদাত পড়বেন। মসজিদে ঢোকার সময় দোয়া পড়বেন, বের হওয়ার সময় দোয়া করবেন, ঘুমানোর সময় দোয়া করবেন, এখান থেকে বাড়িতে যেয়ে খাবার খাবেন, খাবার খাওয়ার সময় দোয়া করবেন, খাবার শেষে দোয়া করবেন। খাবার সময় বিসমিল্লাহ, আর খাবার শেষে আলহামদুলিল্লাহ। আর যারা একটু পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, তাই না? কেউ খাওয়ালে তার জন্য দোয়া করবেন। বড়টা না পারলে বলবেন আল্লাহুম্মা আতিম মানা আতাইতা, আল্লাহ তিনি আমাকে খাওয়াইছে, তুমিও তাকে খাওয়াও। পাপকে মানা আতাইতা, তিনি আমার তৃষ্ণা নিবারণ করেছে, তার তৃষ্ণাও তুমি নিবারণ করো, তাই না? এভাবে মানুষের জন্য দোয়া করবেন। মানে বলতেছিলাম, দিনে এবং রাতে, সকাল এবং সন্ধ্যায় সব সময় যেন তাসবিহ আপনার মুখে লেগে থাকে। তাসবিহ যদি আপনার মুখে লেগে থাকে, তাহলে ইবাদত করে স্বাদ পাবেন, মজা পাবেন, মজা অনুভব হবে যে হ্যাঁ, সালাত করে আগের থেকে এখন একাগ্রতা বেড়েছে। ওই যে আপনার তাসবিহ রয়েছে। সালাতে দাঁড়ান, আপনি আউযুবিল্লাহ পড়েন না, বিসমিল্লাহ পড়েন না, শয়তান তো আপনার সালাত নষ্ট করবেই। প্রত্যেক সালাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, প্রত্যেক মুসল্লির জন্য। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় যে ব্যক্তি সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় করে। তা ফরজ সালাত হোক, নফল হোক, আর সুন্নাত হোক, যে কোনো নামাজ হোক, 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়তেই হবে। দেখেন আপনার নামাজ আগের থেকে এখন সুন্দর হবে, খুশু বাড়বে। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি,
10টি শিরোনামে আলোচনা করেছি ইবাদতে স্বাদ বৃদ্ধির উপায়। রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো মনে রেখে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। পাপ থেকে বিরত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন ইবাদত করে আমরা যেন স্বাদ পাই, মজা পাই, তোমার সালাম শান্তির সালাম নামের বদৌলতে আমাদের অন্তরে যেন সাকিনা নাজিল হয়, সকলে বলেন আমিন। রব্বুল আলামিন যারা মানুষকে খাওয়ায় তাদের নেক আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করুন। আজকে এই মাদ্রাসার বাচ্চাদেরকে একজন দাওয়াত দিয়েছে, নাম বলতে নিষেধ করেছে। আল্লাহ এই গোপন ইবাদতকে তুমি পছন্দ করো, তুমি তার মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করো। তার পরিবারের যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের ছোট বড় সকল গুনাহ ক্ষমা করে দাও। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরগুলোকে প্রশস্ত করে দাও, আলোকিত করে দাও এবং জান্নাতুল ফেরদাউস নসিব করো। হাযা মা ইনদানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره